যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। তোমার পা টেপার জন্য কি মেয়েটাকে নিয়ে এসেছো? না মা, ও আমার টুকটাক কাজ করবে, আমি তো কাজ করতে পারি না। দুটো কাজের বুয়া রাখার সাধ্য তো আমার নেই। জি আঙ্কেল একটু অসুস্থ হয়ে পড়েছেন, তো আপনি টেনশন নেবেন না, আমি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি। কি বলছেন আপনি? কি হয়েছে আব্বুর? কিরে কি হয়েছে? কি হয়েছে দাদুর? আব্বু কেমন আছে? ভালো আছে রে মা। যা ভয় পেয়ে গিয়েছিলাম না, মিটিং ক্যান্সেল করে দৌড়ে চলে আসলাম। ক্লায়েন্ট একটা চেক দিয়েছে 50 লাখ টাকা, আমার নামে দিয়েছে। আমার অ্যাকাউন্টে চেকটা আমি জমা দিয়েছি, টাকাটা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। চেকটা না ক্লায়েন্ট নিজেই নিয়ে আসার কথা? আসবে না, ওরা আর আমাদের সঙ্গে কোনো বিজনেস করবে না। কেন? বলেছিলাম না, এত তাড়াহুড়ো করলে কি বিজনেস হয়? একটা ভালো ক্লায়েন্ট হারালাম। তো এত তাড়াহুড়ার কি দরকার ছিল? বাবা আর ভাইয়া যা শুরু করেছে, তাদের ধারণা আমি বুঝি বিজনেসটাকে ডুবাচ্ছি। আরে আমি তো কোম্পানিটাকে তুলতে চেয়েছিলাম। যাই হোক, এনাম ধরো। আমাকে দিচ্ছিস কেন? ভাইয়াকে দে, ভাইয়া ব্যাংকে জমা দিয়ে দিবে। বাবাজি কি বিজি? একটু আসবো? আসুন চাচা। খবর শুনেছো কিছু? কি চাচা? বিরাট একটা সমস্যা তো হয়ে গেছে। তোমার ছোট ভাই কারখানায় কার সঙ্গে যেন ঝগড়া বাঁধিয়েছে। রাশেদ? রাশেদ কার সাথে ঝগড়া করবে? শ্রমিক ইউনিয়নের কোন লিডারের সঙ্গে জানো? শ্রমিকরা তো সব কাজ বন্ধ করে দিয়ে বসে আছে। হোয়াট? ও জুবাইর, তুই এসছিস? আচ্ছা তুই এক্ষুনি একবার ফ্যাক্টরিতে যা তো। কি হচ্ছে ভাইয়া? আরে রাশেদ নাকি কার সাথে ঝগড়া লাগিয়েছে, শ্রমিকরা সব কাজ বন্ধ করে দিয়ে বসে আছে। কি বলো? ফোন করো তো। আরে আমি করছি, তুই তাড়াতাড়ি যা, ওর কোনো বিপদ হতে পারে। হ্যাঁ হ্যাঁ রাশেদ বল। কি? আরে কার এত বড় সাহস সে তোকে আটকে রাখে? হ্যাঁ 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 আমি আসছি। এই চল তো, চল চাচা আমি আসছি, চল। এই জুবাইর, একটা ফোন করতো ওকে, দেখ তো কি অবস্থা। ঠিক আছে।
ফোন তো বন্ধ। আরে ফোন বন্ধ হবে কেন? চাচা, আপনি মানিককে একবার ফোন করে দেখুন তো কি হলো। হ্যাঁ হ্যাঁ দেখছি, তোমরা টেনশন করো না। করেছে? না, ধরছে না তো। কি হলোটা কি আসলে? আব্বুকে বলবো? না না না, আব্বুকে জানানোর দরকার নেই, এমনি শরীর খারাপ। প্রায় তো চলেই এসেছি। ড্রাইভার একটু জোরে টানো তো। আপনারা সবাই চলে আসছেন? সবার আসার কি দরকার ছিল? শুধু জুবার ভাই আসলে হতো। আরে তোমাকে ফোন দিচ্ছি, ফোন ধরছো না কেন? একটু ঝামেলা আমাদের ছিলাম, আমি সরি। কি অবস্থা, কি হয়েছে? না না, তেমন কিছু হয়নি। রাশেদ কোথায়? আসেন, আমি ভিতরে বসে রেখেছি। আপনারা বসেন, আমি রাশেদ স্যারকে ডেকে নিয়ে আসছি। কার সাথে কি হয়েছে তাকে নিয়ে এসো। এত বড় সাহস আমার ভাইকে আটকে রাখে। ভাইয়া, আপনি একদম মাথা গরম করবেন না, আমি ওরা সঙ্গে কিন্তু এনেছেন। আরে তাতে আমার কি? আমার ভাইকে আটকে রাখবে এত বড় সাহস? আমি অনেক বুঝিয়ে শুনিয়ে ওদেরকে ঠান্ডা করেছি, আর রাশেদ স্যারও ছেলেটাকে মেরেছে। রাশেদ ওদেরকে মারতে যাবে কেন? যাও তো গিয়ে নিয়ে আসো। আচ্ছা, আমি যাচ্ছি। তোমরা বসো সবাই, মাথা গরম করো না। আমি আগে সব দেখেই শুনি, তারপর ব্যবস্থা করো। বসো তোমরা। এই রাশেদ, এদিকে আয়। ঠিক আছিস তো? তোর গায়ে কেউ হাত টাত দেন? এই সবাই আয়। কি হয়েছে? উনি ওকে মেরেছে। মেরেছে কেন? আমি সবগুলোকে ছাড়াই করবো। বদমাশের দল, এটা বদমাশি করার জায়গা? এই ছেলেটা একটা মেয়েকে ডিস্টার্ব করে। দেখেন, আমি কোনো মেয়েকে ডিস্টার্ব করিনি। ওই মেয়েটা আমার কাছে টাকা ধার নিয়েছিল, আর এখন টাকা দেয় না। তাই বলে আপনি ওকে মারবেন কেন? আপনি মালিকের ছেলে, মালিকের মতো থাকবেন। তাই বলে তোমরা ওকে আটকে রাখবে? তোমরা জানো না ওকে? এত বড় সাহস তোমাদের? দেখেন স্যার, আমাদেরও মান সম্মান আছে। আমাদের একজনকে মারবে আর আমরা চুপ করে বসে থাকবো? ওর নিশ্চয়ই দোষ আছে, শুধু শুধু মারবে কেন? ওয়ার্কারদের মান সম্মান দেখাও তোমাদের দায়িত্ব। ছেলেটা মেয়েটাকে যাতা বলে অপমান করেছে। এটা ওদের ব্যাপার, আপনি এর মধ্যে হিরোতে গেলেন কেন? এই চুপ! সবগুলোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। ঠিক আছে, আমরা চলে যাব, তারপর দেখবো কারখানা কিভাবে চলে। এই তুই থাম। এই ছেলে, তোমার নাম কি? আপনি এতদিন ধরে এখানে আসছেন, আমার নামই জানেন না? বড় সাহেব কিন্তু আমার নাম জানতো। এই থাম। এই তুমি ভাইয়া এইভাবে কথা বলছো কেন? থামো। একটা তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাই না? আমার মনে হয় মেয়েটাকে এখানে নিয়ে আসা উচিত সবার সামনে। না না পা, মেয়েটা এমনিতেই ভয় পাচ্ছে, এখানে আমার কি হবে? আর থাম, তোমরা টেনশন করো না। তোমরা এখানে চুপচাপ বসে থাকো, আমি দেখি কি করা যায়। এই মানে ওদেরকে নিয়ে আসো। হ্যাঁ, বড় সাহেব কিন্তু আমার নাম জানতেন। আমাদের বিরুদ্ধে কখনো কোনো কমপ্লেন উঠে নাই। আজ আমাদের সবার সামনে কালা করে ফেললেন। এই চল চল, তোরা যে কি ভালো মানুষ তা আমার জানা আছে। যেদিন ধরে থাপড়াবো না সেদিন বুঝবি। চল। মাই গড, বিশাল কমপ্লেক্স। কমপ্লেক্সের দেখেছো কি? এ তো মাত্র শুরু। আমার মনে হয় এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? ওরা আমাদের একটা জানান দিল যে ওরা খুব পাওয়ারফুল। তুই ওদের মধ্যে না গলাতে গেলি কেন? তুমি জানো না ছেলেটা মেয়েটাকে কি সব বলে হ্যারাস করেছে? আরে ও যা খুশি তাই করুক, তোর কি? মাঝখান থেকে আমরা একটা হ্যারাসমেন্টে পড়লাম না? তারপরও ফ্যাক্টরির একটা রুলস থাকবে না যে যা খুশি তাই করবে নাকি? আর এদেরকে দেখে তো মনে হয় এরা মাস্তান। আসলে করে কি রে এরা? সুপারভাইজার, শ্রমিক ফেডারেশনের সাথে যুক্ত।
তো এদের কোনো বিচার করা যাবে না? এসব করতে গেলে ওরা দল পাকাবে। এসব মানিক দেখে, তুই ওদের মাঝে গেলি কেন? তুই মানিককে বলতি। আমার মনে হয় মানিকই এর আড়ালে, আর মানিকই তো এদের উস্কানি দেয়, আর এরা তো সব মানিকেরই ছেলে পেলে। তোমার ডিনার। তোর মা কই? ওই রায়নার সাথে গল্প করছে। ও আজকে তো ভেবেছিলাম ভাত খাবো। থাক, রাতে আর ভাত খেতে হবে না, কালকে দুপুরে খেয়ে। তুই দেখি তোর মায়ের মতো কর। ডাল নাও। আব্বু, টেস্টটা তো করানো হলো না। তুমি কালকে একটু ফারহানাকে নিয়ে যাও, আমি তো একদম সময় বের করতে পারছি না। টেস্ট আর করাতে হবে না, সব ঠিক হয়ে গেছে। না, এইসব কথা বললে তো হবে না। আচ্ছা আচ্ছা করাবো, তুই টেনশন করিস না। তোর অফিস কেমন চলছে বল? ভালো, কিন্তু কাজের চাপটা অনেক বেশি। সব কিছু সামলাতে আমি একদম হিমশিম খেয়ে যাচ্ছি। প্রথম প্রথম একটু সমস্যা তো হবেই, তারপর সব বুঝে গেলে দেখবি যে এভরিথিং ইজ ইজি। আব্বু, হুম, জুবাইর একটা 50 লাখ টাকার চেক পেয়েছে। তাই নাকি? আমাকে তো কিছুই জানায়নি। আজকাল অবশ্য আমার কাছে আসেও না। আছে তো, বাসায় ডাকবো? না থাক। শোন, তুই পারলে একবার কারখানায় যাস, ওয়ার্কারদের সাথে মিশিস, আর ওই মালিক ছেলেটাকে একটু হাতে রাখিস। আব্বু, মানিককে এত দরকার কেন? না, মানিক ছেলেটা এমনিতে ভালোই, আবার খারাপও, হয়তো খারাপটা একটু বেশি, কিন্তু মা খারাপ লোকরাও মাঝে মাঝে কাজে লাগে। ব্যবসার এই দিকটা আমি জানতাম না আব্বু। শোন, তুই ফারাটাকে বলে রাখিস, আমি কালকে ওকে নিয়ে চেষ্টা করাতে যাবো। হুম। হ্যালো। সরি, অনেক রাতে ফোন করলাম। না না, ঠিক আছে। তুমি কি ব্যস্ত, বিজি? না না, বলেন। অতুল ভালো আছে? হ্যাঁ, আসলে তোমার সাথে একটা জরুরি আলাপ আছে। তুমি কি আমাকে একটা ডিজাইন এঁকে দিতে পারবে? কিসের ডিজাইন? এটা ড্রিম ওয়ার্ল্ডের ডিজাইন। আমার এক বন্ধু একটা ফ্যান্টাসি পার্ক বানাবে, অনেকটা স্বপ্নের মতো কিছু একটা আর কি। তাই আমি ভাবলাম তুমি তো শিল্পে মানুষ,
যদি নতুন কোনো একটা আইডিয়া দিতে পারো। ওরে বাবা, সে তো বিশাল কাজ। হ্যাঁ, কাজটা বড়, মানে কাজটা ঠিক মতো করতে পারলে তোমার আমার দুজনেরই 2-4 বছর কিছু করতে হবে না। আর তুমি তো কোনো প্রফেশনাল নেই, তাই না? না, লেখাপড়া তো শেষ করতে পারিনি এখনো। আজকাল লেখাপড়া করতে করতেই কিছু একটা দেখতে হয়। আচ্ছা, তুমি আর্টিস্ট হওয়া ছাড়া অন্য কোনো ক্যারিয়ারের কথা ভাবছো? হ্যাঁ, কিছু বুটিক শপে ড্রেস ডিজাইন করেছি, সেটা অবশ্য নন প্রফেশনালি। সত্যি কথা বলতে কি, আমি না আমার প্রফেশন নিয়ে একটু ফ্রাস্ট্রেশনই আছি। চারিদিকে যা দেখছি, আসলে পিওর আর্টিস্ট হওয়ার আর কোনো উপায় নেই। এক্সিবিশন করতে হয় নিজের টাকা দিয়ে, ছবি এঁকে প্র্যাকটিস করতে হলেও যে রং ক্যানভাস কিনতে হয়, সেটা কিনতে গিয়ে একজন আর্টিস্ট তো একেবারে হিমশিম খায়। আসলে সব কিছুর মধ্যে একটা প্রফেশনালিজম থাকা দরকার। ভাবের দুনিয়ার দিন শেষ। হ্যাঁ, কিন্তু ভাইয়া, এটা তো অনেক বড় একটা কাজ। এই কাজের জন্য তো অনেক বড় একজন আর্টিস্ট দরকার। হ্যাঁ, বড় আর্টিস্ট হলে তো ভালোই হয়, কিন্তু বড় আর্টিস্টদের ইগো বেশি, সব কাজের মধ্যে নাক গলায়। যেহেতু কাজটা আমার আন্ডারেই হবে, আমি চাই সব কিছু আমার মতো করেই হোক। সেই জন্যই তোমার কি বলা, আশা করি আমরা দুজনে মিলে ভালো কিছুটা করতে পারবো। এটা তো খুব লোভনীয় একটা অফার, কিন্তু আমি একটু ভাবি ভাইয়া। এত ভাবাভাবির সময় নেই, ইমিডিয়েটলি প্রজেক্টটা সাবমিট করতে হবে। তুমি একটা কাজ করো, কালকে বিকেলে আমরা এখানে চলে আসো। আচ্ছা, তোমাকে পুরো প্রজেক্টটা বুঝিয়ে বলি। আসলে ছেলেটাকে ছেড়ে তো বাইরে খুব একটা বেরোতে পারি না, তাই আমি বাসায় বসে সব কাজ করি। কি কালকে তুমি আসবে তো? দেখি ভাইয়া, দুপুরে আমার একটা ক্লাস আছে, আমি যদি ফ্রি হতে পারি তাহলে আমি আপনাকে ফোন করব। রাখি তাহলে। গুড নাইট। ওকে, গুড নাইট। আরে আসুন, পরিচয় করে দিই। ফুপি, এ হচ্ছে ফারহানা, আর উনি হচ্ছেন আমার ফুপু। ফুপু, আমরা একটা প্রজেক্টে একসাথে কাজ করছি। চলো আমরা বরং স্ট্রেট আমার স্টাডিতে বসি। ফুপু, আমাদের দুজনকে 2 মগ কফি দিন। অতুল কোথায়? অতুল ঘুমোচ্ছে। আচ্ছা, উনি তো খুব সুন্দর ছিলেন। হ্যাঁ, ছবিটাকে সরিয়ে ফেলতে হবে। অতুল প্রায় ছবিটা দিয়ে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, আর আশেপাশে কেউ না থাকলে ওর মার সাথে একা একা কথা বলে। আসো। বাহ, বেশ সুন্দর ছিমছাম রূপ তো আপনার, কিন্তু আলো একটু কম মনে হচ্ছে না? আমার বেশি আলো ভালো লাগে না। পর্দাটা কি না? না না, একদম ঠিক আছে, ভালোই লাগছে। বসো না। হ্যাঁ। আচ্ছা, আমরা কাজের কথায় আসি। মোট 22 বিঘা জমির উপরে পার্কটা তৈরি হবে। এক পাশে থাকবে বাচ্চাদের খেলার জায়গা আর কয়েকটা কটেজ, মানে অনেকটা পিকনিক স্পট অথবা অবকাশ যাপন কেন্দ্র টাইপের। একটা বড় সুইমিং পুল থাকবে, এক পাশে একটা মিনি চিড়িয়াখানা। আরে বাবা, এ তো দেখে বিশাল পরিকল্পনা। জায়গাটা কোথায়? সাভারে। সাভারে? হ্যাঁ,
এসো। তোমাদের অফিস এত ছোট কেন? এটা কোনো অফিস হলো? আমাদের কাজ চলে যায় ক্লায়েন্ট মিটিং এর জন্য, ঢাকার একদম মিডল পয়েন্ট, কাজ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এটা কিন্তু আমি আমার মতো করে সাজিয়ে নেব। আজ থেকে এই অফিসের বস হচ্ছি আমি। সো জোবায়ের সাহেব, প্লিজ মন দিয়ে কাজ করবেন। কাজ নিয়ে কোনো প্রকারের গাফিলতি কিন্তু আমি একদমই টলারেট করবো না। আর যদি আমি আপনাকে দেখি যে আপনি কাজ ফাঁকি দিয়ে আপনার সুন্দরী বউকে নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে কিন্তু একদম সাথে সাথে চাকরি নট। ইয়েস ম্যাডাম। ভাবি নাকি? কখন এলেন? বসুন না প্লিজ, মাত্র এসেছি। তো কি অবস্থা কাজের? প্রথমেই বলে দিচ্ছি, কাজ নিয়ে কোনো প্রকারের গাফলতি কিন্তু আমি টলারেট করবো না। আসতে না আসতে শাসন, আপনি তো আমাদেরকে দৌড়ের উপর রাখবেন মনে হচ্ছে। আচ্ছা, অফিসটা কিন্তু তোমাদেরই সামলাতে হবে। আমি কিন্তু আমার ফ্যামিলি বিজনেস নিয়ে এখন একটু বিজি হয়ে পড়েছি। তুমি কোনো টেনশন করো তো এবার, ভাবি যখন এসেছেন এখন থেকে ভাবি সব দেখবেন, আর আমি তো আছি। তোমরাই তো অফিসের মালিক, আমি তোমাদের কর্মচারী। ট্রু।